আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি যথেষ্ট ভালো আছো। পরে যে সমস্যাটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। কেন আমি মোস্ট ইম্পর্টেন্ট বলছি? কারণ হচ্ছে তুমি পাশে এই তথ্যগুলো দেখলে বুঝতে পারবা যে 2024 সাল, 2023 সাল, 2022 সাল, 21 সাল প্রায় 10 থেকে 12টা বোর্ডে এই প্যাটার্নের এই চিত্র থেকে প্রশ্ন এসেছে। কিছু আছে হচ্ছে এই চিত্রে এবং কিছু আছে হচ্ছে প্রশ্ন করে দিয়েছে, সেটা থেকে তুমি এই চিত্রের মতো করে তথ্য বের করতে হবে। তো প্রশ্নটা আমরা একটু দেখি। এটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা টপিক। যাদের এটা নিয়ে সমস্যা, আশা করি আজকের ক্লাসের পরে তোমাদের এই সমস্যাটা দূর হয়ে যাবে। আমি তোমাকে যতটুকু দরকার ডিটেলস বোঝাবো, কতটুকু তুমি স্কিপ করবা, কতটুকু তুমি নিজের জন্য ধারণ করবা, সেটা তুমি নিজে খেয়াল করে একটু বিবেচনা করো। এটা আসলে হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 সালে। উদ্দীপকটা শুধু হচ্ছে আমাদের এই চিত্রটুকু আর হচ্ছে এই লাইনটা। আমরা প্রথমটা এই চিত্র দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্রের মধ্যে কোন একটা বস্তু এই অবস্থানে আছে, এটার আরেকটা অবস্থান বি নির্দেশ করা, আরেকটা অবস্থান হচ্ছে সি নির্দেশ করা। সি হচ্ছে এখানে ভূমি, এ থেকে সি এর পুরো দূরত্ব হচ্ছে আমার 60 মিটার। তার মধ্যে তারা আরেকটি তথ্য দিয়েছে আমাকে, এ বি হচ্ছে এসি এর 4/1 আর কি তথ্য আছে, চিত্রের বস্তুটিকে এই অবস্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো, বস্তুর ভর m সমান 5 কেজি। এই শুধু এই তথ্য। এটা থেকে আমাদেরকে কি বের করতে বলেছে দেখো। গতে বলেছে ভূমি থেকে এই বিন্দুতে বস্তুটি উঠাতে যদি 2 মিনিট সময় লাগে তবে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল নির্ণয় করো। আসলে ফিজিক্স ব্যাপারটা কি? ফিজিক্স ব্যাপারটা হচ্ছে প্রকৃতির ব্যাখ্যা। তোমাকে একটা অবস্থার সম্মুখীন করবে তারা, ওই অবস্থার সাথে তুমি আগে নিজেকে রিলেট করতে পারতে হবে। যতক্ষণ না তুমি নিজেকে রিলেট করতে পারতেছো ততক্ষণ তুমি ফিজিক্সকে ফিল করতে পারবে না। আর ফিজিক্সকে ফিল করা ছাড়া তুমি ফিজিক্সের উত্তর করা মুশকিল নেই, না মুমকিন হ্যাঁ। একটু খেয়াল করি আমরা। আমরা এখন ছোট গল্প প্রস্তুতি করবো। তোমার প্রথম কাজ হচ্ছে তোমার কাছে কি আছে তুমি আগে সেটাই বাসে লিখে ফেলবা, বাকি আমরা সূত্র এখানে অ্যাপ্লাই করবো। কিন্তু এখানে একটা সমস্যা কি, আমাদের এই উদ্দীপকটা তো পুরো অঙ্কের জন্য, গন্তে এবং ঘতে যে অঙ্ক আছে সেটা করার জন্য। তার মানে উদ্দীপকের সবগুলো তথ্য আমার ছোট গড় জন্য কাজে লাগবে না। তো এখন কি কাজে লাগবে সেটা একটু খেয়াল করি আমরা। আমাকে বলছে যে ভূমি থেকে এই বিন্দুতে বস্তুটি উঠাতে যদি 2 মিনিট সময় লাগে তবে কত ক্ষমতা। তার মানে তারা আমার কাছে ক্ষমতা মানে পাওয়া কি চাচ্ছে। এখন তুমি যা জানো ক্ষমতা মানে কি, ক্ষমতা মানে হচ্ছে E সমান mgh/t। তাহলে এর মান বের করতে হলে তোমার m থাকতে হবে, অভিকর্ষ স্তরণ জি এর মান থাকতে হবে, এটার উচ্চতা থাকতে হবে, আর হচ্ছে সময় থাকতে হবে। এখন আমরা দেখি আমাদের এই তথ্যগুলাই যে শুধু দরকার হইলে এগুলো আমার কাছে আছে কিনা। দেওয়ালে উদ্দীপকের মধ্যেই লেখা আছে যে বস্তুটির ভর m সমান 5 কেজি। দেওয়ালে ভর m সমান 5 কেজি। এরপর আগে হচ্ছে আমার জি, অভিকর্ষ স্তরণ জি মানে আমি জানি 9.8 এবং এটা হচ্ছে m is inverse K। তারপর আছে হচ্ছে এইচ, এইচ হচ্ছে আমার উচ্চতা। যেহেতু বলছে যে ভূমি থেকে এই বিন্দুতে, তাই ভূমি থেকে এই বিন্দুতে তার মানে সম্পূর্ণ উচ্চতা কাউন্ট হবে আমার এখানে উচ্চতা হচ্ছে 60 মিটার। উঠাতে যদি 2 মিনিট সময় লাগে তাহলে আমার এই যে সময় 2 মিনিট, এই হচ্ছে আমার টি সময়, টি সমান 2 মিনিট। কিন্তু সমস্যা হচ্ছে তুমি মিনিট এক রেখে অঙ্ক করবা, তুমি এটাকে সেকেন্ড এককে নিতে হবে। 2 ইন্টু 60 সেকেন্ড সমান সমান 120 সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমার তথ্য। এই তথ্যগুলো দিয়ে আমি সরাসরি মান বসাই ফেলবো। এখন m এর মান হচ্ছে 5, জি এর মান 9.8, এইচ হচ্ছে 60/120। 60 দুগুণে তারপর থাকছে কি, আমি ক্যালকুলেশন করে তোমাদের জানাচ্ছি। 5 ইন্টু 9.8 49, 49/2 ইকুয়াল 24.5। এখন ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটিকে ভূমি থেকে এই বিন্দুতে উঠাতে 2 মিনিট সময় লাগছে, আমাদের 24.5 ওয়াট শক্তি খরচ করতে হয়েছে। এটা সহজ ছিল, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। আমরা মূলত দেখবো হচ্ছে এই পরের অঙ্কটা। আশা করি এটা স্ক্রিনশট দিয়ে অঙ্কটা করে নিলাম। আমাদের এরপর অঙ্কটা করার জন্য আমাদের যে তথ্যগুলো কাজে লাগবে সেটা আমরা বুঝি। আমরা দেখতে পাচ্ছি, আমি তোমাকে পুরো প্রসেসটা আগে বোঝাচ্ছি না। এবি সরি, আমার এখানে সম্পূর্ণ উচ্চতা হচ্ছে এসি, এসির মান হচ্ছে 60 মিটার। এসি ছাড়া আমি এখানে আরো দুইটা অংশ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এবি। এবির কথা তারা যেহেতু বলেছে 1/4 এসি, তার মানে 1/4 ইন্টু 60 মিটার, 4×15=60। তার মানে আমার এবি হচ্ছে। বিসি ব্যাপারে কিছু বলা না থাকলেও বিসি আমরা বুঝে গেছি, বিসি হচ্ছে আমার এসি মাইনাস এবি।
এসি থেকে এবি অংশটা বিয়োগ দিলে আমাদের যেটা থাকবে সেটাই হচ্ছে আমার এখান থেকে এখানে ডিসি। তাহলে ডিসি মান কত? 60 - 50 মিটার ইকুয়াল 45 মিটার। তাহলে প্রশ্নের মধ্যে যে তিনটা অংশের মান দেওয়া আছে, এসি সম্পূর্ণ মান, এবি এসি এর 4/1 অংশ, এবং বাকি অংশটা হচ্ছে ডিসি, যা এসি থেকে এবি বাদ দিলে তুমি পেয়ে যাবা। বস্তুটির ভর, এটা আমরা গতে কাজে লাগিয়েছি 5 কেজি। এখন আমাকে কি বলছে, বি এবং সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতির অনুসৃত হয়েছিল কিনা গাণিতিকভাবে মূল্যায়ন করো। আমাকে তো এখানে বিন্দু দিচ্ছে হচ্ছে তিনটা, এ বি এবং সি, কিন্তু বের করতে বলছে হচ্ছে বি এবং সি। শক্তির সংরক্ষণশীলতা নীতি হচ্ছে, শক্তি মানে হচ্ছে এনার্জি, মোট শক্তি, এটা তোমরা হয়তো জানো, আমি জাস্ট বোঝার জন্য আলোচনা করছি। শক্তি, মোট শক্তি, এটা হচ্ছে ই। মোট শক্তিকে যদি আমরা ই দ্বারা প্রকাশ করি, মোট শক্তির ভিতর কি কি থাকে? মোট শক্তি ভিতরে থাকে হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি। গতিশক্তিকে আমরা প্রকাশ করি হচ্ছে ই কে, বিভব শক্তি হচ্ছে ই। মোট শক্তি দুইটা অংশ, এটা হচ্ছে গতিশক্তি আর এটা হচ্ছে বিভব শক্তি। ই কে কেন প্রকাশ করা হয় একটু খেয়াল করি আমরা। ই তে হচ্ছে এনার্জি, কে তে হচ্ছে কাইনেটিক। তাহলে দুটো মিলে যেহেতু গতিশক্তি কাইনেটিক এনার্জি, এই জন্য এটা প্রকাশ হচ্ছে ই তে, আর বি তে হচ্ছে পটেনশিয়াল। পটেনশিয়াল এনার্জিকে আমরা বলবো হচ্ছে ইপি। এটা মনে রাখার জন্য বা আগে যদি না জানতেন, এটা এখন জেনে নিলাম। এখন আমাকে দেখতে হবে যে বি এবং সি যতটা বিন্দুর কথা বলবে, প্রত্যেকটা বিন্দুতে তার মোট শক্তি সমান আছে কিনা। যদি আমরা অঙ্ক করে দেখি যে প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি সমান আছে, তাহলে বুঝতে হবে যে বি এবং সি বিন্দুতে সে শক্তির যে সংরক্ষণশীলতা নীতি সেটা সে মেনে চলছে। তাহলে আমার কি করতে হবে? আমার বের করতে হবে মূলত হচ্ছে ইবি এবং ইসি। ইবি এবং ইসি যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো বি এবং সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলেছে। কি এর প্রতিবিধি হিসেবে আমি দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে বি এর গতিশক্তি আর একটা হচ্ছে বি এর বিভব শক্তি। আরটা বের করতে হবে হচ্ছে সি বিন্দুর গতিশক্তি এবং সি বিন্দুর বিভব শক্তি। এই দুটাকে আমি যোগ করলে পাবো হচ্ছে ইবি, আর এই দুটাকে যোগ করলে পাবো হচ্ছে ইসি। তাহলে আলাদা আলাদা করে আমি মানগুলো বের করে সবগুলো একসাথে যোগ করবো। সেটা কিভাবে করছি দেখাচ্ছি। প্রথমে আমরা বলবো হচ্ছে বি বিন্দু। বি বিন্দুতে বস্তুটির গতি, এটা হচ্ছে ই কে বি। সূত্র হচ্ছে গতিশক্তির সূত্র কি? হাফ এম ভি স্কয়ার। হাফ এম এর মান হচ্ছে 5, ভি মান আমরা ক্যালকুলেশন করবো হচ্ছে এই অংশ থেকে ইউ স্কয়ার প্লাস 2gh। তোমরা সূত্র জানো, ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2gh। এই সূত্র এখানে ব্যবহার করবো। তাহলে আমরা এবার একটু চিন্তা করি যে হাফ ইন্টু 5 ইন্টু ইউ মান তুমি কি ধরবা? যেহেতু এটা বি বিন্দুর কথা চিন্তা করছি, বি বিন্দুতে বস্তুটা আসছে কোথা থেকে? বস্তুটা আসছে হচ্ছে এ বিন্দু থেকে। এখন এই বিন্দুতে তো বস্তুটা স্থির অবস্থায় ছিল, তার মানে ইউ মান হচ্ছে 0 প্লাস 2 ইন্টু জি মান হচ্ছে 9.8, এবং এইচ এর মান হচ্ছে এ বিন্দু থেকে বি বিন্দু যে দূরত্ব সেটা, তাহলে সেটার মান হচ্ছে 15। 5/2 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 15, দুটো তো 147, 735। শক্তির আগে হচ্ছে একটা মান পাওয়া গিয়েছে। তারপর আমরা করবো হচ্ছে বি বিন্দুতে বস্তুটির স্থিতি শক্তি অথবা বিভব শক্তি, ই পি বি, পটেনশিয়াল এনার্জি অফ পি, এম জি এইচ। এম এর মান হচ্ছে কত? এম এর মান হচ্ছে আমার 5, জি মান হচ্ছে 9.8, এইচ কত হবে? এখন এটা একটু ঝামেলার ব্যাপার। একটু আগে তুমি এস এর মান যেটা ধরছো, এ থেকে বি এর জন্য এস হচ্ছে 15, কিন্তু বিভব শক্তি কখন হয়? বিভব শক্তি হয় হচ্ছে যখন আমরা ভূমি থেকে কোনো জিনিসকে উপরের দিকে উঠাই।
তাহলে ভূমি থেকে উপরের দিকে উঠাইতে আমার যে শক্তিটা খরচ হয় ওইটাই মূলত হচ্ছে ওই বস্তুটার মধ্যে বিভব শক্তি হিসেবে কনভার্ট হয়ে যায়। তাহলে আমরা এখন কি করব, আমাদের এস এর মান কত, তাহলে মূলত এখন তোমার এস হচ্ছে বিসি অংশ, তাহলে বিসি অংশের মান হচ্ছে 45, আমরা গুণ করবো, এটা একক হচ্ছে জুল। তাহলে আমরা পেলাম 2205 জুল। তাহলে সুতরাং বি বিন্দুতে বস্তুটি মোট শক্তি, তাহলে বি বিন্দুতে মোট শক্তি ইবি সমান ইকেবি প্লাস ইবি 735 যোগ 2205 জুল সমান 2940 জুল। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম হচ্ছে শুধুমাত্র বি বিন্দুতে বস্তুটার মোট শক্তি হচ্ছে 2940 জুল। তাহলে এখন বুঝতে পারছো যে সি বিন্দুতে ও সেম প্রসেস অঙ্কটা করে যদি আমাদের মান 2940 জুল আসে, তাহলে আমরা বলতে পারবো বি এবং সি দুইটা বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এবার আমরা সি বিন্দুর জন্য কাজ করি। সূত্র যেহেতু এটাই থাকবে, ভিতর মানটা চেঞ্জ হবে, তাহলে আমরা কি লিখবো, সি বিন্দুতে বস্তুটি গতিশক্তি ই কে সি হাফ ভি স্কোয়ার, হাফ এর মান হচ্ছে 5, ভি স্কোয়ারের জায়গায় আমরা আবার ওই সূত্রটাই বললাম, ইউ স্কোয়ার প্লাস 2gh, তাহলে কি হবে হাফ ইন্টু 5 ইন্টু 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8। এখন বলতো এইটার মান আমরা কি বসাবো, দেখো বস্তুটা কিন্তু আমার যাত্রা শুরু করছে হচ্ছে এ থেকে, তাহলে এ থেকে যাত্রা শুরু করে সে সি তে আসছে, তাহলে এ থেকে সি যে দূরত্ব এটাই হচ্ছে তার এক্স, তার মানে এর মান হবে হচ্ছে 60। তাহলে আমরা যা দেখতে পাচ্ছি তার হচ্ছে ইন্টু 5 ইন্টু 0 স্কোয়ার, এটা আমরা কাউন্ট করবো না, তাহলে আমার হচ্ছে গিয়ে এখানে 60 ইন্টু 9.8 ইন্টু 2 1176, এটার সাথে আমরা 5 গুণ দিব, গুণফলকে 2 দ্বারা ভাগ করবো, 2940 জুল। তাহলে দেখো এখানে আমার 2940 জুল চলে আসছে, তার মানে নিশ্চয়ই এটা আসলে শূন্য হবে, শূন্য হলে তখন বুঝবো যে আমার 2940 জুল ঠিক থাকবে। শূন্য কিভাবে আসবে সেটা খেয়াল করি, এম এর মান 5, জি মান তো 9.8, কিন্তু এবার স্থিতিশক্তির ব্যাপারটা চিন্তা করি। এখন সি বিন্দুতে বস্তুটার স্থিতিশক্তি কত, স্থিতিশক্তি কখন জমা থাকে, যখন আমি কোনো বস্তুকে ভূমি থেকে উপরের দিকে উঠাও, কিন্তু এখানে ভূমি তো হচ্ছে সি বিন্দু, তাহলে তার উচ্চতা তো নাই এখানে, তার মানে নাই যেহেতু, আর পুরোটা উচ্চতা হচ্ছে 60, তো 60 তো আমি এখানে ব্যবহার করে ফেলছি, তাহলে 60 পরে আর যেটা বাকি থাকে সেটা হচ্ছে 0, এই হচ্ছে আমার এত জুল, সব মিলে এটা 0 আসবে। তাহলে সুতরাং সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি ইসি সমান ই কে সি প্লাস ইপিসি সমান 2940 প্লাস 0 সমান 2940 জুল। তাহলে সব মিলে এখন কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা এখন বলতে পারি যে এটা মুছে ফেলছি, তাহলে আমার মন্তব্যটা হবে হচ্ছে ইবি সমান ইসি। সুতরাং বি ও সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়েছিল। আশা করি তোমরা অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছো। কোন জায়গায় যদি সমস্যা মনে হয় তাহলে এটা আবার রিপিট করবা, আবার দেখবা, যেখানে সমস্যা মনে হয় ওটা বারবার দেখবা, দেখে ওইটুকু পজ করে রেখে এটাকে আবার নিজে করে তারপরে সামনে টুকু যাবা। এইভাবে যদি তুমি 2-1 বার বুঝে করো, আশা করি এই অঙ্ক তো ক্লিয়ার হবেই, এবং এই অঙ্ক রিলেটেড এই অঙ্ক টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো তুমি একসাথে করে ফেলবা। আমি বোর্ড কোয়েশ্চেন গুলোর নাম লিখে দিছি, তুমি জাস্ট আজকে শুধু এটা প্র্যাকটিস করো, দেখবা যে এই সম্পৃক্ত কোনো সমস্যা তোমার কাছে এত বেশি সমস্যা মনে হবে না। তো দোয়া রইল তোমাদের জন্য, আমার জন্য।